ওয়াকফ সংশোধনী আইন কেন প্রত্যাহার করতে হবে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে যে কেন এই সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি। ব্যাপারটা এমন একটা হয়ে যাচ্ছে যে মোদি যখন বিল পাস করিয়েছে, আমি মুসলমান, আমি ভাবছি আমার বিরুদ্ধে, আর আমার কিছু সংখ্যক হিন্দু ভাই ভাবছে মুসলমানদের তাহলে মনে হয় সত্যি টাইট করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মুসলমানদের টাইট করতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর, 25, 26, 29, 300 কর মতো আর্টিকেলগুলোর উপরে ডাইরেক্ট আঘাত করছে। তাই আমরা একদিকে যেমন ধর্মীয়ভাবে ধর্মীয় পরিচয় আছে, সাথে সাথে আমরা সংবিধান প্রেমী মানুষ, বিজেপি নিয়ে আসা যে আইনের সংবিধানের উপরে আঘাত দিচ্ছে সেই আইনকে প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব। আমরা একদিকে মাঠে ময়দানে আন্দোলন করব, সভা সমিতি তৈরি করব, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব। অপরদিকে বিদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা আর্জি জানাবো, আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। এই নওশাদ সিদ্দিকী ফ্রমের অনেক সদস্য অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমাদের মামলা চলছে। একদিকে যেমন আইনি লড়াই চলবে, অপরদিকে এই কলকাতাতে, এই ভাঙড়ে, এই ফুরফুরা শরীফে, এই বসিরহাটে, এই শামশেরগঞ্জে, এই ফারাক্কাতে, পশ্চিম বাংলার অলিতে গলিতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে আন্দোলন চলবে। কারো ক্ষমতা নাই এই আমাদের আন্দোলনকে আটকাতে পারে। অনেকে অনেক কথা বলতে পারে, তবে বন্ধুগণ আমি একটা কথা বলবো, কিছু আগে দিতে হবে, তারপরে ফল পাবে ভাই। গাছে উঠবো না রাঙা পাখি নেবে, এটা হয় না। গাছে যেই উঠবে তারই ভাগ্যে রাঙা পাখি থাকবে, সেই পাবে। আমরা যখন 20 তারিখে রাস্তায় নেমেছিলাম, হয়তো অনেকে আমরা বুঝতে পারছিলাম ক্যালকাটা পুলিশ আমাদের সাথে অসহযোগিতা করছে, এখানে আমাদের লোক পাঠিয়েছিলাম, সিভিল ড্রেসে প্রচুর পুলিশকে রেখেছে, হয়তো আমাদের উপরে আক্রমণ হতে পারে। কিন্তু আমরা নেতৃত্বরা একদিকে ইমতিয়াজ ভাই, কামরুজ্জামান ভাই, হাকিকুল ভাই, তৌহিদ ভাই, আমাদের মাহিদারা, আরো যে সমস্ত নেতৃত্বরা আছে, সারোয়ার ভাইরা, বিশ্বজিৎ মালিক, বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, লক্ষ্মীকান্ত হাসদা, পৃথিরাজ বিশ্বাসরা একবারের জন্য ভয় খায়নি, রাস্তায় নেমেছে। ধন্য মঞ্চে আসতে চেয়েছিল, রাস্তায় পুলিশ আটকেছে, আমাদেরকে 24 ঘন্টা জেলের মধ্যে রেখেছে। কারোর সাথে দুর্ব্যবহার হয়েছে, আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে। কিন্তু আমার বলার বক্তব্য, ওই দিন যদি না আমরা রাস্তায় নামতাম, আজকের এই দিনটাকে আমরা পেতাম না, এটাই বলার আমার বক্তব্য। রাস্তায় নামতে হবে, রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে। কারণ দয়াতে আমরা স্বাধীনতা পাইনি। 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, বিরসা মুন্ডা, ক্ষুদিরাম, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, গান্ধীবুড়ি থেকে শুরু করে, একে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে, আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের। আমাকে জানেন তো 42 দিন জেলে রেখেছিল। আমি 420 দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি ভাই, মানুষের জন্য কথা বলে যাব। জেলে যখন ছিলাম আমি আমার দেশের বীর বাঙালি, বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি, শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়সের গণ্ডি পার করেনি। ভাবতে পেরেছেন? আমাদের বয়স তো 32 বছর, আমার থেকেও 12 বছরের ছোট। এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে, আরে আমার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন। কয়েকদিন আগে দেখছিলাম অসমের মুখ্যমন্ত্রী আমাদের মাহমুদ মাদানী সাহেব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করেছে। আমি এখানে আইবিডিআইবির মাধ্যমে সেন্ট্রালের কাছে খবর পৌঁছাতে চাই যে মাহমুদ মাদানীর পূর্বপুরুষকে দেখুন। যেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, এই মাহমুদ মাদানীর পূর্বপুরুষ হোসেন আহমদ মাদানী সাহেব ব্রিটিশদের সরকারে চাকরি করাকে হারাম ঘোষণা করেছিল। সেই সময় এই ব্রিটিশদের পাচার ছিল এরা। এরা আমাদেরকে ভয় দেখাবে? মাত্র 20 বছরের বয়সের নিচে দেশের জন্য, ব্রিটিশ মুক্ত হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছে, ফাঁসির কাঠে চড়েছিল শহীদ গোপীনাথ সাহা। কোনো গুজরাটিকে এত অল্প বয়সে দেশের জন্য স্বাধীন হয়েছে, জীবন দিয়েছে? বা এখন বিজেপি তার মাদার অর্গানাইজেশন RSS এর এই ধরনের কোনো ইতিহাস দেখাতে পারবেন না। সুতরাং বন্ধুগণ, আমরা বলার বক্তব্য, 20 তারিখে নেমেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি। 20 তারিখে আমরা 26 জন 96 জন গিয়েছিলাম,
96 জন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে, তো 96 জনের 24 ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিগত 2 দিন থেকে আজ 6টা পর্যন্ত প্রতিবাদ ধর্ণা চালিয়ে যেতে পারছি। 96 জনের তো আত্মত্যাগ ছিল। তো কোনো ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু ভাই আত্মত্যাগ করতে হবে। নওশাদ থেকে ঘুষি মেরেছে, পরের দিনে আসবো না এই করলে আর, তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে হয়ে যাচ্ছে রাস্তায় নামতে হবে, রাস্তায় পথ দেখাবে। তাই বন্ধুগণ, আমি যে বিষয়ে বক্তব্য দেব 10 মিনিট হলে বলবে, একটু নক করে দেবেন তোমাকে, যে বিষয়ে দেবো কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি। এই আইনে বলা, মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে। আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে, অ্যাডভোকেট একজন বললেন না, যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আই এম তো অবাক। একটা ডায়লগ আছে না, আই এম অবাক, তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই। তো আমি, মোদিজি মুসলমানের উপকার করবে? যে মোদিজি গরিব হিন্দুদের উপকার করে না, যে মোদিজি দলিতদের উপকার করে না, যেই মোদিজি আদিবাসীদের উপকার করে না, যেই মোদিজি শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না, সেই মোদিজি নাকি আবার মুসলমানের উপকার করবে? যেই মোদিজি দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানানোর চক্রান্ত করাচ্ছে, সেই মোদিজি নাকি ভালো করবে। ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে, বিলটাকে নিয়ে। এমনি ভাই আমি খুব গোতো ছেলে, আমি খুব প্রচণ্ড কুড়ে ছেলে, বাড়ির ছোট ছেলে তো একটু কুড়ে ভাই, তারপরেও কষ্ট করে পড়াশোনা করতে হলো। এই আমাদের মাহিদা, তহিদ ভাই, বিশেষ কাজ তহিদ ভাই, আমরা একসাথে গ্রুপ করলাম, গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি। হ্যালো, বসো ভাই বসো। এই আপনার জায়গা খালি আছে, চট আছে, যারা দূরে অসুবিধা হচ্ছে তারা আপনাদের অনুরোধ করবো আপনারা বসুন। গত 2 দিন ধরে আমাদের ধর্ণামাস চলছে, আজকে শেষ দিন। অলরেডি আমাদের মঞ্চের পক্ষ থেকে, অর্থাৎ কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গিয়েছে, তারা অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবে, তাদের অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করবে। আজকে আমরা 4টে বিষয় নিয়ে আজকে ধর্ণা মঞ্চ। আজকে আমি প্রথম পর্বে ওয়াকফ সংশোধনী আইন কেন প্রত্যাহার করতে হবে এই বিষয়ে আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন? পরে যদি আমি সময় পাই, মঞ্চ যদি আমাকে সময় দেয়, তাহলে শেষে গিয়ে বাকি 3টে বিষয়ের উপর আমি স্বল্প বক্তব্য রাখবো। কারণ এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে কেন এই সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি। ব্যাপারটা এমন একটা হয়ে যাচ্ছে যে মোদি যখন বিল পাস করিয়েছে, আমি মুসলমান, আমি ভাবছি আমার বিরুদ্ধে, আর আমার কিছু সংখ্যক হিন্দু